শিরোনাম: চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ, আলোচনার আশ্বাসে কর্মসূচি স্থগিত। বিস্তারিত: চাকরি ফিরে পাওয়া সহ 4 দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার সকাল থেকে দিনভর বিক্ষোভ করেছে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত একদল ব্যক্তি। বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম ব্যানারে সকাল 7টার পর থেকে তারা প্রেসক্লাব এলাকায় অবস্থান নেন। বেলা 11টার দিকে জাহাঙ্গীর গেটের দিকে রওনা দেওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়। দুপুর 2টার দিকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রেসক্লাবের ভেতরে আলোচনা করেন। বিকেল 4:15টার দিকে তিনি সাংবাদিকদের জানান, আন্দোলনকারীদের দাবিগুলো শুনে নোট করা হয়েছে এবং সবাইকে আলাদাভাবে আবেদন করতে বলা হয়েছে। আবেদন অনুযায়ী প্রতিটি ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, প্রায় 800 আবেদন জমা পড়েছে, এর মধ্যে 100টির বেশি ইতোমধ্যে বিবেচনায় নেওয়া হয়েছে। সেনাবাহিনীর আইন শৃঙ্খলা বজায় রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, এটি আইনগত বিষয়, তবে সম্ভাব্য সহযোগিতা করা হবে। এরপর বিকেল 4:30টার দিকে তিনি প্রেসক্লাব ত্যাগের চেষ্টা করলে আন্দোলনকারীরা তার গাড়ির সামনে শুয়ে পড়েন। গাড়ি আটকে গেলে তিনি নেমে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা প্রেসক্লাবেই সমাধান দাবি করে অবস্থান চালিয়ে যান। শেষ পর্যন্ত সন্ধ্যা 6টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আবারও তার সঙ্গে আলোচনায় বসে। প্রায় সোয়া ঘন্টা আলোচনার পর আন্দোলনকারীরা কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেন। তারা জানান, দাবিগুলো পূরণের আশ্বাস পেয়েছেন এবং এ বিষয়ে সোমবার একটি বিবৃতির মাধ্যমে পরবর্তী করণীয় জানাবেন। ইচ্ছা করে তারা তেড়ে আসছে গণমাধ্যম কর্মীদের উপর।